পরের দিনকেই কিন্তু আরো একটা বিশাল সুখবর এবং বড় ধামাকা। সাকিবিয়ানরা কেমন আছেন? আজকের সারাটা দিন হাসতে হাসতে জীবনটা শেষ, একেবারে পেট ব্যথা হয়ে গেছে, এত পরিমাণে হাসতে হয়েছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু একটা দেখেছেন, দেখার পরে আমার মতো হয়তো আপনাদেরও অবস্থা। তো যেটাই হোক, আজকে এই মুহূর্তে আমার কাছে আছে সাকিবিয়ানদের জন্য দুইটা বিশাল সুখবর। আর সেই সুখবর দুইটা জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি লিখন আছি আপনাদের সাথে। বেশি বেশি ভিডিওটা শেয়ার করে সকল সাকিবিয়ানের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে সকল সাকিবিয়ান আজকের এই দুইটা বিশাল সুখবর সম্পর্কে জানতে পারে। আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমাদের স্বপ্নটা অনেক বড় ছিল, আর সেই স্বপ্নটা কিছুটা হলেও আমাদের পূর্ণ হয়েছে এবং আমরা সেই স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে অবস্থান করছি। সেই স্বপ্ন পূরণের মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খান আরও একটি নতুন জগতে পা দিয়েছেন। চলচ্চিত্র ছাড়াও তার আরও একটা নতুন জায়গা তিনি নিজের উদ্যোগে কিংবা তার যোগ্যতা দিয়ে তৈরি করেছে। আর সেই জায়গাতে সাকিবিয়ানদের সাপোর্ট সব সময় ছিল এবং এখনো বর্তমান সময়ে আছে। তো বর্তমান সময়ে সাকিব ভাই যে পয়েন্টটা এবং যে ক্যাটাগরির তিনি একটা জায়গা তৈরি করতে যাচ্ছে সিনেমার বাইরে, সেই জায়গাটা সিনেমার ইন্ডাস্ট্রি থেকে বাইরে, অর্থাৎ সিনেমা অঙ্গন থেকে তিনি ক্রিকেটের অঙ্গনে কিন্তু একটা নতুন রাজ্য তৈরি করতে যাচ্ছে। হ্যাঁ সাকিবিয়ানরা, আপনারা ঠিকই শুনেছেন, আগামীতে বিপিএল এর 11তম আসর বসতে যাচ্ছে। আর সেই বিপিএল এর সাকিব খান ভাই তার ঢাকা ক্যাপিটালস দলটা কিন্তু তিনি কিনেছে। আর সেই ঢাকা ক্যাপিটালসেরই একটা বড় সুখবর হচ্ছে, আগামী 17ই ডিসেম্বর সাকিব ভাইয়ের ঢাকা ক্যাপিটালসের জার্সি উদ্বোধন করতে যাচ্ছে জাঁকজমকভাবে, যেখানে অনেকেই থাকবেন, চলচ্চিত্র জগতের তারকারা থাকবেন এবং ক্রিকেট জগতের তারকারাও সেখানে উপস্থিত থাকবেন এবং সেখানে সাকিবিয়ানরাও যাওয়ার সুযোগ পেতেও পারেন। আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো সাকিব ভাইয়ের নতুন অঙ্গনে পা দেওয়া কিংবা নতুন জগতে নিজেকে নতুনভাবে তৈরি করা কিংবা নতুনভাবে নিজেকে উপস্থাপন করা, যেটাই হোক সাকিবিয়ানদের জন্য সবগুলোই সুখবর। আমার মনে হচ্ছে 11তম বিপিএল এর আসরে সাকিব ভাইয়ের এই ঢাকা ক্যাপিটালস জিতেই যাবে। জয়টা সাকিব ভাইয়েরই হবে, ঢাকা ক্যাপিটালসেরই হবে। আর আরো একটা বড় সুখবর হচ্ছে, 2 নম্বর সুখবর, যেটা হচ্ছে আগামী 18ই ডিসেম্বর সাকিব ভাইয়ের বহুল প্রতীক্ষিত সাকিবিয়ানদের একমাত্র সিনেমা বরবাদ, সেই বরবাদের ফার্স্ট লুক রিভিল হবে। যে বরবাদের ফার্স্ট লুক রিভিল হওয়ার পরেই সাকিবিয়ানরা রীতিমতো একটা জোয়ারে ভাসবে এবং সাকিবিয়ানরা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে নেট দুনিয়ায় একটা বরবাদ সৃষ্টি করবে। যেই বরবাদের কথা চিন্তা করলেই মানে গায়ের লোমটা শিউরে উঠছে। তো এখানে সাকিবিয়ানদের একটা খুশির আমেজকে বাড়িয়ে দিতেই 17 তারিখে একটা বিশাল সুখবর, সাকিব ভাইয়ের ঢাকা ক্যাপিটালসের জার্সি উদ্বোধন এবং পরের দিনকেই কিন্তু আরো একটা বিশাল সুখবর এবং বড় ধামাকা। সাকিবিয়ানদের বর্তমানে একমাত্র ধামাকা হচ্ছে বরবাদের ফার্স্ট লুক স্লো মোশন পোস্টার কিংবা সাকিব ভাইয়ের বরবাদ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হতে যাচ্ছে। সাকিবিয়ানরা, আপনারা খুশি তো? এই দুইটা সুখবরের মধ্যে কোন সুখবরটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে কিছু পাগল ছাগলের উৎপাত বেড়ে গিয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে ক্যামেরাটা বসেই মনে করেছে ক্যামেরার সামনে এসে কথা বলাটা খুবই সহজ। তাদেরকে বলতে চাই, তোরা ভালো হয়ে যা, তোরা ভালো হয়ে যা, আমাদেরকে আর জ্বালাস না। আমরা যদি একবার মুখ খুলি, দ্বিতীয়বার যদি মুখ খুলি, তোরা কিন্তু টিকতে পারবে না। তোদের ওই আম্মাজান হাম্মাজানকে সময় নাই, বুঝছিস? আমি তোদেরকে আবারও কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলছি, যারা পাগল ছাগল রয়েছিস সোশ্যাল মিডিয়াতে অযথা এসে পাগলামো করতেছিস, তারা এগুলো বন্ধ কর। আমরা আমাদের জায়গা থেকে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করার চেষ্টা করছি, সেই জায়গাটা তোরা নষ্ট করবে না। তোদের জন্য এটা হচ্ছে নতুন ঘোষণা। তোরা যদি না শুনিস, বাড়বে, থামাতে পারবি না। পরে একেবারে তোদের মানে কি বলবো, তোরা আর কন্ট্রোল করতে পারবি না, কন্ট্রোলের বাইরে চলে যাবে, নিজেকেও হারাবি, সাথে তোদের মাকেও হারাবে। কন্ট্রোলের বাইরে চলে গেলে আর ঠেকাতে পারবি না, ধরে রাখার উপায় থাকবে না। সেজন্যই তোদেরকে সাবধান করে দিচ্ছি, ভালো হয়ে যা আর সোশ্যাল মিডিয়া থেকে এইসব পাগল ছাগল দূরে চলে যা। সাকিবিয়ানরা, আপনাদের কাছে কোন সুখবরটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।